এই হলো আমাদের শিপ MV-12 আউলিয়া। গাংচিলগুলো খাবার খাচ্ছে মাশাআল্লাহ। আমি আর শাইমা খালাম্মা এখন একবারে উপরে চলে যাব। আমরা নাও আসতে পারি নিচে। চোখে যে কি পরিমাণ শান্তি পাচ্ছি। ঘুরতে এসে ঘুমাচ্ছে দেখেন। আমি আর আম্মু সবাইকে হারায় ফেলছি। আপনি দেখলাম তো নাম দাদার বাড়ি নানার বাড়ি মানে কি রুমের নামই? হ্যাঁ রুমের নাম। মানে মিস করতে চাই না, এই জন্য আমি আগেই সমুদ্রের কাছে চলে আসছি। মানে দাদার বাড়িতে একবারে ফুল ফ্যামিলি মিলে এনজয় করা যাবে। ওরে ভাই রে ভাই, এ তো বাবার বাড়ি না অন্য কোনো বাড়ি এটা। তুমি তো দেখতেছি সেন্ট মার্টিন আসি সুন্দর হয়ে গেছে। সেন্ট মার্টিনে এসে অরিজিনাল সি ফুড খাবে। মধু হয় ওই আর বিশালা। দেখো কত কাঁকড়া ধরছে। আমরা সবাই চলে আসলাম কক্সবাজার। এখন আমরা যাব আমাদের শিপের উদ্দেশ্যে। আমাদের শিপ ছেড়ে যাবে সকাল 10টা, এখন বাজে 9টা। সো আমাদের হাতে সময় অনেক কম। দেখে তো মনে হচ্ছে বড় কোনো গায়ক আসছে। কক্সবাজারে আসা মাত্র শুটকির দেখা পাইলাম। ভাই এগুলা এখনো শুকায় নাই? তাহলে এমন কাঁচা কাঁচা কেন? ও তেল বেরোচ্ছে। রূপচাঁদা দেখেন, কেজি কত রূপচাঁদা? 1500। আমরা এখন নাস্তা খেয়ে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। খুব তাড়াতাড়ি করে অর্ডার করে দিলাম। সবাই খাবে পরোটা আর ডাল ভাজি। এক একজন এক এক টেবিলে বসছি, যে যার মতন করে এখন নাস্তা খেয়ে দৌড় দেব। তো তোমাদের আলাদা জিনিস দিছে, আমাদের আলাদা। আমাদের ভাজি দেয় নাই, ডাল দিছে। না তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি সময় নাই। আলম ভাইয়ের সাথে আমাদের দীর্ঘ অনেকদিন পর দেখা। আলম ভাই আমাদের খুব কাছের এবং ভালোবাসার মানুষ। আমাদের অনেক অনেক দর্শক ভাই বোনেরা আলম ভাইয়ের সার্ভিস নিয়ে খুব খুশি। কক্সবাজারে আসলে একজন বিশ্বস্ত মানুষ এই আলম ভাই। এক কলে কিন্তু আলম ভাই চলে আসছে। সো আলম ভাই থ্যাংক ইউ সো মাচ। আবার ইনশাল্লাহ দেখা হবে। আর আলম ভাইয়ের নাম্বার কিন্তু আমি দিয়ে দিচ্ছি। যে কোনো প্রয়োজনে কক্সবাজার আসলেই কি করতে হবে? ভাইকে কল দিতে হবে, খুঁজে নিতে হবে। এই তো ভাই এখন কি প্যাশন ফ্রুটের সিজন? হ্যাঁ হ্যাঁ এখন সিজন। ও তাহলে যাওয়ার সময় নিয়ে যাব। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি ভালো থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কক্সবাজারে কলা খাবো। এটা এখনই খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ এখনই খাওয়া যাবে। ভাই কয়টা কলা একটু করেন তো? এখানে 18টা। 18টা। এই হলো আমাদের শিপ MV-12 আউলিয়া। টিকিট নাম্বারটা হচ্ছে যে P50 এইখানে থাকে। 46 সিদরাতুলে পিছনে থাকে চেয়ারে। আমাদের সিট ভালো মতন পাইছি। এখন সবাই সব জায়গায় বসছি। এখন আমরা শুধু শিপ ছাড়ার অপেক্ষায় আছি। খালামা কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আম্মুর কি অবস্থা এখন? আম্মু ভালো থাকার জন্য ওষুধ খাচ্ছে। আব্বুর কি অবস্থা? ভালো লাগতেছে? আপনাদের কি অবস্থা? ভালো আছেন? ভালো লাগতেছে? শিমু কাকে জানি মিস করতেছে। আমি আর খালাম্মা পাশাপাশি। শরীফ দেখো, তোমার বউ তোমাকে মিস করে না, এটাই দুনিয়া। শিপে উঠলে মানুষজন ভুলে যায় স্বামীকে। এনে ক্যান্টিন 6টা কফি। হ্যাঁ অবশ্যই। খালাম্মাকে নাকে শুকতেছে। এখানে পরিবেশটা মনে হচ্ছে মানে সেই রকম, মানে সবাই ঈদ ঈদ একটা ভাব, আনন্দ সবার ভিতরে। সবাই ঘুরতে যাচ্ছে, এই ভাবটা এখানে আছে। ভালো। উপর থেকে নিচে নেমে যাচ্ছি। ওরে বাবা, এটা যুদ্ধ কফি আনা।
কফি আনা যুদ্ধ। হ্যাঁ আস্তে করে নাও। কফিও তো সেই কফি, স্পেশাল কফি। গরমা গরম স্পেশাল। সাথে যাও। চলে এখন আমরা গাংচিল দেখতে আসলাম। গাংচিলের দেখা দিছে কিন্তু গাংচিলের কাছে যেতে পারতেছি না, মানে হারাই গেছি। ভিড় অনেক, তো কোনো জায়গায় দাঁড়ানোর বুদ্ধি নাই, সব জায়গায় প্রচুর ভিড়। দিয়ে না, হাত থেকে নিবে, ওরা বুঝবে যে খাবার দিচ্ছে। 6টা গাংচিলকে দেখতে পাচ্ছি। ভালো জায়গায় আমরা পাইছি, আমরা ভালো জায়গায় পাইছি। যেতে যেতে সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে গাংচিলগুলো খাবার খাচ্ছে। খালাম্মা বলতেছে গাংচিল আসতেছে না, খালাম্মা নিজেই মুখে দিচ্ছে। ভাই সাবধান সাবধান। আমরা চিলের খোঁজে এখানে আসি, চিল চলে গেছে। এখন আমরা কি করবো বুঝতেছি না। চিল না, গাংচিল। ওই তো গাংচিল, চিল। এখন খোঁজার দরকার নাই, যেটুক যা পাচ্ছি এখন খালি ফিল নাও, চিল নাই ফিল নাও। আমরা এখানে দাঁড়ায় দাঁড়াই দেখবো, ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ থেকে মানে রুমে বসে থাকার কোনো মানে হয় না। এখানেই ভালো লাগতেছে না খালাম্মা? হ্যাঁ আচ্ছা এখানে ভালো, রুমে তো মনে হচ্ছে মরা মরে আছে ওখানে। আর এখানে সব সমুদ্রে আসলে সমুদ্রের পানিটা দেখলেও শান্তি লাগে। আর গাংচিল যে এতক্ষণ আসছিল এখন নাই, খুব ভালো লাগছে এই মুহূর্তটা। আমরা চিপস নিয়ে চেষ্টা করছি কিন্তু আমাদের কাছে আসে না, একটু দূরে দূরে ছিল। শিবু বলতেছে এখানে কোকটা খাইলে ফিলটা একটু ভালো আসতো। আনতে চাইছিলাম, নিচে আছে আমাদের। ওই জায়গায় যাই তারা ভাইয়া। এইদিকে এই যে এই যে এই যে ঠিক আছে, শনিবার রাখতে হবে। এখানে পানি দেয় শীতের মধ্যে সেন্ট মার্টিনে গরম লাগতেছে, আইসক্রিম খেয়ে দেহটা ঠান্ডা করি। প্রচুর গরম। কেমন লাগতেছে বলতে হবে তো। ভালো, ভালো, ফ্যান্টাস্টিক। সাইমান্টি কেমন? আরে সাইমান্টি আপনার পিছনে দেখেন খালি কি সুন্দর গ্রিন কালার। দেখো সাইমান্টির পিছনে দেখো। আব্বু আম্মু আর আমার শ্বশুরের আইসক্রিম দিয়ে আসি এখন। এখানে অনেক শব্দ, প্রবাবলি ইঞ্জিন এখানেই আছে না? প্রবাবলি ইঞ্জিন এখানেই আছে। তোমরা এখান থেকে ছাদে যাও, ওখানে শরীর গরম হয়ে যাচ্ছে। ভালো লাগবে। উপরেই সব থেকে বেশি ভালো লাগতেছে, নিচে নীরব। সবাই মিলে উপরে চলেন। এবার আব্বু উপরে যাবে, আমি একটু পাহারা দিব, এদিকে বসে থাকবো। সাবধান, বি কেয়ারফুল। এই যে ভাবি ভাগলে আইছে, এটা বাতাস খাও, যাও। মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ দুইজন এখন আমরা বসে বসে লিপস্টিক লাগাই, আমাদের কাজ নাই। সিদ্ধাতুল ঝাল খাবে আর আমার কাছে চানাচুর ছিল। নাও একটু আসো। আরেকটু নাও। ট্রেনে আসো, ট্রেনের সিট এমন না? আমাদেরও আর ভাল লাগতেছে না, মনে হচ্ছে ওদের কাছে চলে যাই। সিদ্ধাতুল বলতেছে আমার সিনেমা ডাউনলোড করা আছে, আমি দেখি। সিদ্ধাতুলের সাথে আমিও সিনেমা দেখি। কি সিনেমা সিদ্ধাতুল? তিনটা দেখাও, একটা দেখাও দেখি। কেমন লাগলো? আমার যা আইসক্রিম খাওয়াইলে সবাই। ও কলা আঘাত খাওয়ায় না, ভুলে গেছে। এই যে এই সাইবা খালামা কলা দিব। আর আমাকে দেওয়া কে যেন আমার ব্যাগে কলা দিচ্ছে। ও পাহাড়ি কলা, পাহাড়ি কলার টেস্টটাই হবে। আমার মা খাবে। এ আসার সময় পাহাড়ি কলা। সাইফান একটা কলা খাও।
গরম গরম খিচুড়ি খাওয়া হচ্ছে এখানে। নাও না তুমি হ্যাঁ করো। খুব টেস্ট। ওরে বাবা অনেক ঝাল, খাবেন না খাবেন না। অনেক ঝাল, মানে একটু তবরক তবরক একটা ভাব আছে। হ্যাঁ মদন আমার ঝাল কিন্তু দেখো, না ঝাল না অত ঝাল নেই। আম্মু তো এই ঝাল খাইতে পারে। আমি দেখতে পাচ্ছি। ও হলো আজকের ভিডিও এডিট করতেছে, আমি আর শাইমা খালাম্মা এখন একবারে উপরে চলে যাব। আমরা নাও আসতে পারি নিচে, ওখানেই আমরা একটু বাতাস খাবো আর থাকবো সমুদ্রে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নাই তো, সমুদ্রের কিনারা নাই। এই যে গাংচিল একটা দেখা যাচ্ছে। আমরা সেই ঝাঁক গাংচিলের ঝাঁক পাইনি না, অনেক অনেক মাছ খাই মনে হয়। চোখ কি অত দেখে ওর? খালামা দেখছে মনে হয়, খাবারটা তো তুললো। চোখে যে কি পরিমাণ শান্তি পাচ্ছি, ভাষা নাই বোঝানোর, এত ভাল লাগতেছে। সব দিকেই শান্তি লাগতেছে না? চোখে মনে সব দিকে শান্তি, যেদিকে তাকাচ্ছি সব দিকেই সুন্দর। হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে, দেখালে আল্লাহ দেখলাম। আসেন আগাই, অনেক ভিড়। রোদ পড়াতে বারে বারে পানির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বাথরুম থেকে ভিউ দেখে মন শান্তি। এই যে এখান থেকে সুবহানাল্লাহ, এত বাতাস খাইছি, মন শান্তি। পানি লবণ, আমি একটু মুখে দিছি কুলি করার জন্য লবণ পানি, সমুদ্রের পানি। মনেই হচ্ছে না আসি না খালামা, ওখানে আর থাকতে মন চাবে। তুমি যাও একটু, আবু যাও, দুজন যে একটু দাঁড়িয়ে থাকো, সেই শান্তি, খুব শান্তি। একটু ছায়ার দিকে থাকবা। বলছে কি টাইটানিকের সিন দিয়ে আসেন যায়, টাইটানিকের সিট আনতে বলে। এসে দেখি সবাই ঘুমাচ্ছে। জন্মদিনের দিনে আমি 10টা কেক খাবো না, 10টাই গান বলবো। 10টা কেক কেন খাবো আমরা? হলো 9টা কেক খাবো। না 9টা না, 10টা। সিদ্ধাতুলের তো মনে হয় 8 বছর হবে না 9 বছর হবে। 10 বছর। 9 দর্শক ঘুরতে এসে ঘুমাচ্ছে, দেখেন দেখেন, ঘুরতে এসে ঘুমাচ্ছে দেখেন। মানুষের সাথে কিন্তু লাগলে কিন্তু ঘুরতে এসে ঘুমাচ্ছেন, মুখ দেখতে কেমনে দেখো। 4:14 বাজে এখন। 4:14। আর কতক্ষণ লাগতে পারে? আমাদের 11:45 ছাড়ছে, ধরো 11টায় ছাড়ছে। সারাদিনই জার্নি না? 6 ঘন্টা। তাহলে কতক্ষণ? 5টা, কমপক্ষে আরো 45 মিনিট, কমপক্ষে 6.5 ঘন্টা লাগে। সময় লাগে অনেক। কি অবস্থা সবার? কি অবস্থা? সবার ভালো। আম্মু ভালো? আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো, ভালো লাগতেছে। খালামার কি অবস্থা? অনেক ভালো আছি। আরো নিচে নামার পর আরো ভালো থাকবো, হাঁটবো, ঘুরবো, পানি লাগবো। আর এখন তো শুধু জানি আর জানি না। নেটওয়ার্ক পাচ্ছেন? কি নেটওয়ার্ক তো নাই। Welcome to Saint Martin Island. সিদ্ধাতুলাপুর মুখে খুশি নাই কেন? কি চ্যানেল আছে? ক্যামেরা কেন করে? একটু ভিডিও করতে ভালো লাগে তো তাই। কেন আপনার সমস্যাটা কি? কোনো সমস্যা নেই। মানুষকে দেখলে খালি পিছে লাগে। টাকা দেন, ভিডিও করতে টাকা দেন। না এখনো পাই নাই।
আমরা আল্লাহর রহমতে পৌঁছায় গেছি, কিন্তু নামতে পারছি না, অনেক ভিড়। আজকে একটা শিপ নষ্ট হওয়াতে 2 শিপের যাত্রী এক শিপে। শোনা, এই ভিড়ের মধ্যে না যাই, আমরা আধা ঘন্টা পরে যাই। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। বসো, পরে নামি। আমরা সেন্ট মার্টিন একদম পৌঁছায় গেছি, নেমে যাচ্ছি। আমরা একবারে নেমে গেছি, অনেক কষ্ট করে নামতে হইলো। সাইবেন বাবা ওইদিকে আম্মু দেখছি চলে গেছে। ট্রলি ব্যাগস ক্যারি করতে ভুলবেন না যারা সেন্ট মার্টিনে আসবেন, খুবই হেল্পফুল হয়, না হলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। খুব সুন্দর ভিউ, সানসেট হয়ে গেল। আচ্ছা, আমি আর আম্মু সবাইকে হারায় ফেলছি। দেখি ভাই এত কুকুর শুয়ে আছে, খুব সুন্দর দৃশ্য। আসসালামু আলাইকুম চাচা। আমি আর আম্মু খালি আছি, আর সবাইকে হারাইছি। এতক্ষণ পরে তাকে আমরা পাইলাম, আমি হারাই ফেলছিলাম। আমি আর আম্মু, তাও আমি আম্মুকে পাইছি। ফোনও বন্ধ, তোমার ফোনও বন্ধ। তাও যে আমি আম্মুকে পাইছি, বিশাল ব্যাপার। হারাই গেছিলাম, আপনি দেখলাম তো নামতে। আমি নামতে দেখলাম, শিপের লোক তো রান্নাকাটি শেষ হলে আগাই। এত ভিড়, এখানে শিপগুলো আসে, আর আমার মনে হয় ওই শিপগুলোতেই চলে যাবে সবাই, না? এই জন্য ভিড়টা বেশি। আর ঘাটি থেকে নামাটাও একটু কষ্টদায়ক তো হবেই। আজকে 2 শিপের মানুষ এক শিপে, এই কারণে একটু আরো বেশি কষ্ট। ফ্যামিলি টাইম কত নেবেন? নামার পরে এই যে অটো ভাড়া করে চলে যেতে হয়, বেশ অনেক দূর হেঁটে আসে, তারপরে অটোগুলো পাওয়া যায় জেরিঘাট থেকে। সিট কম। এখানে সব মাছ হলো মাথায় রাখে, ডাইরেক্ট গরম গরম ভেজে দেয়। ভ্যানে, তারপরে অটোতে, সবকিছুতে এখানে চলে যেতে হয়। ও মা, আমার ক্যামেরা বাড়ি খেয়েছে। সবগুলি আমার সিট ছোট, একটা সিটে প্রায় বসলেই হতো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হয়ে গেছে। রাস্তা 5 মিনিট। সেন্ট মার্টিনটা দেখতে কেমন দেখতেছি, সব দোকানপাট গুলো ভালোই আছে। ভালোই দোকানপাট আছে, দেখেন সব খাবার টাবার হচ্ছে। মাছ টাছ দেখলাম মাথায় রেখে ভাজে দেয়। পাহাড়ি কলা। স্কুল, কি স্কুল গো? সেন্ট মার্টিন BN ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ। শহীদ মিনারও দেখলাম। হ্যাঁ, সেন্ট মার্টিন বড় মাদ্রাসা। একটা কুকুরের বাচ্চা অটোর নিচে আটকাইছে, খুব ছোট, সুন্দর, কিউট। এই দেখেন, কুকুরটা সুন্দর, নেপালের কুকুরের মতো। ফ্যামিলি টাইম বিচ রিসোর্টে আমরা চলে আসলাম। রাতের ভিউটা সুন্দর, রুমগুলো খুব সুন্দর বাইরে থেকে। কোথায় সমুদ্র দেখলো? শিমু বলতেছে আপা সমুদ্র দেখে যাও। ও হো, হ্যাঁ খালামা দেখেন। ওয়েলকাম ড্রিঙ্কস। সবাই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে শরীর ঠান্ডা করতেছে। শরীর ভালো? গোসল করবে না বিচে এখন? থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়েলকাম ড্রিঙ্কসটাকে একদম রিফ্রেশড হয়ে গেল, ক্লান্তি চলে গেল। এই দেখো সাইফান, দোলনা, সিদ্ধাতুল। সমুদ্র কোথায় দেখছো? দাদার বাড়ি। দাদার বাড়ি? সাইফানের দাদার বাড়ি।
দাদা বাড়ি নানা বাড়ি এই যে পাশাপাশি দুইটা কোনটা? এই দুইটাই? নিচতলা দুইটাই আমাদের। দাদার বাড়ি নানার বাড়ি মানে কি রুমের নামই? হ্যাঁ রুমের নাম। আল্লাহ, সেই তো সেই তো বুদ্ধি। এই রিসোর্টের তো সেই বুদ্ধি, দাদার বাড়ি নানার বাড়ি বানাই নাম দিচ্ছে। ফ্যামিলি টাইম, তাহলে নামগুলো এভাবে হবে না? আল্লাহ অবাক না, উপরে কি জানা চাচার বাড়ি মামার বাড়ি। সবাই রুম দেখতেছে আর আমি এই ফাঁকে এই দৃশ্যটা আমি মানে মিস করতে চাই না, এই জন্য আমি আগেই সমুদ্রের কাছে চলে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর, মানে সূর্য ডুবে যাওয়ার পরে এই যে মাগরিবের পরে যে দৃশ্যটা হয় লাল, এই শাড়িটা আগে আসলে সূর্য ডুবা দেখতে পারলে না খালামা, সুন্দর লাগতেছে দেখেন ক্যামেরায়, খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর একটু আগে আসলে আরো সুন্দর দেখা যাচ্ছে। আমাদের সাথে সাথে রিসোর্টের কুকুরটাও চলে আসছে, নানার বাসার লোক চলে আসছে। সেই সুন্দর, দাদার বাড়ি, দাদা বাড়ি, নানা বাড়ি, আমার বাড়ি, চাচার বাড়ি, না বিয়ান বাড়ি, দাদা বাড়ি, নানা বাড়ি, চাচার বাড়ি, মামা বাড়ি, বিয়ান বাড়ি, বোন বাড়ি, ভাই বাড়ি। ওরে আল্লাহ, ফ্যামিলি টাইম, এই জন্য ফ্যামিলির নামই রাখছে। আইডিয়াটা খুব সুন্দর লাগছে। এতগুলো কুকুর এখানে আমি দেখে অবাক হয়ে গেছি আসার সময়, জেরিঘাট থেকে নামার পর থেকে। এখনো দেখেন বেশ কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। দাদার বাড়িতে আমরা এখন এন্ট্রি নিয়ে নিচ্ছি। ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এখানে একটা আয়না দেখা যাচ্ছে, পর্দা, আলমারি, ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, আর এখানে বিশাল বড় বড় 2টা বেড আছে, মানে দাদার বাড়িতে একবারে ফুল ফ্যামিলি মিলে এনজয় করা যাবে। ওকে, আমরা এখন নানার বাড়ি দেখে আসি। নানার বাড়িতে এন্ট্রি দিচ্ছি। ও রে, নানার বাড়িতে এখানে একটা খাট দেখতে পাচ্ছি, এখানে একটা বড় ডাবল খাট দেখতে পাচ্ছি, একটা ফ্যান, উপরে ফ্যান, লাইটিং সিস্টেমটা খুব সুন্দর দেখা যাচ্ছে রুফে। এখানে একটা বড় আয়না এবং ওয়াশরুম। নাইস, ভেরি নাইস। এখানে একটা আলমারিও আছে এবং এখানে টয়লেট্রিজ প্রোভাইড করা হয়েছে। ভেরি নাইস রুম। কেমন লাগলো রুম? হ্যালো, সেই এবার তোমাদেরটা দেখবো। চলো। আর একটু দিনে পৌঁছালে ভালো হইতো, রাখলাম একটু রাত হয়ে গেছে। দোলনা আছে, ভাল লাগতেছে। আসেন, এখানে অন্ধকার অন্ধকার একটা পরিবেশ। এই যে আলোটা মৃদু মৃদু জ্বলতেছে, খুবই ভাল লাগতেছে। ছবি এত সুন্দর আসবে এখানে। বাবার বাড়ি একটা শিপের উপরে, অন্ধকারে বোঝা যাবে না, এখনই জেনারেটর ছাড়া হবে, তারপর দেখতে পারবেন। ভালোই তো, এখানকার নামগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর, মানে আমাদের সাথে যায়। আমি মনে করি আমরা পরিবারের সাথে যেভাবে আসছি, আপনারা পরিবারের সাথে যদি আসেন তাহলে ফ্যামিলি টাইম রিসোর্টটা সুন্দর। সাথেই বিচ, দোকানপাটও আছে পাশে, মানে পুরো বাসার পরিবেশ। এই হলো ঘটনা। Yes. বাপের বাড়ি, বাবার বাড়ি না, বাপের বাড়ি। চলেন ভাই, কষ্ট করে আসার পরে সার্থক, মানে ভালো লাগতেছে। বাবার বাড়ি যাও, চলেন চলেন। ওরে 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 ভাই রে ভাই, এ তো বাবার বাড়ি না অন্য কোনো বাড়ি এটা? সেই মানে এটা একটা পুরা গোল শিপের ডেক মনে হচ্ছে, নৌকা পুরা গোল। এই জায়গাটা গোল, খাট, মশারি, আলমারি দেখা যাচ্ছে, এটাও একবারে এই জায়গাটার সাথে অ্যাটাচ করা, সেট করা। এখানে বড় একটা মিরর অ্যান্ড ওয়াশরুম। ওয়াশরুমটাও বিশাল বড়, নাইস। মানে 3টা রুমই অনেক অসাধারণ, খুবই অসাধারণ 3টা রুম। আর এই রুমটা বেসিক্যালি হচ্ছে বিচ ফেসিং, তাই না ভাই? সো ভেরি বিউটিফুল প্রপার্টি। ভাইয়ের কাছে একটা কথা শুনলাম, 8টা পর্যন্ত মশা কামড়াবে, 8টার পরে সেন্ট মার্টিনের মশা কামড় দেয় না। সন্ধ্যার আগেই দেখি অনেক মশা কামড়ায়, পরে আবার একটু রাত হয়ে গেলে আর মশা এতটা ধরে না। আর যদি কামড়ায় তাহলে আপনার কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ, এরোসল আছে, পরে হলো কয়লা। আর টেনশন নেই, ব্যবস্থা আছে। আমরা এখন দাদা বাসায়, খালাম্মা কি কি খাবার আনছে সেগুলো বের করতেছে।
পাউরুটি দেখেন, কিচ্ছু হয়নি, ভালোই আছে। এগুলো রাস্তায় রাখা লাগতো কাছে না খালামা? না না, এখানে কি খাবার লাগবে না? এখন পেট ভরে ভাত খাবা, রূপচাঁদা ফ্রাই খাবা। এটা বাদাম টাদাম খেজুর টেজুর আনছি। তবে সেন্ট মার্টিন আসলে আপনারা বাচ্চাদের জন্য একটু টুকিটাকি খাবার অবশ্যই আনা ভালো। শিপের জিনিসের দাম প্রচুর, তারপরও একটু কাছে রাখলে আর একটু সুবিধা হবে। আমরা মাশাআল্লাহ ভালোই খাইছি শিপে। আমরা শিপে হ্যাঁ, প্রচুর খাওয়াইছো। দেবো হাট থেকে সাইফানা সিদ্ধাতুল দোল খাচ্ছে। আমরা আসার পরে তাড়াতাড়ি করে মানে একটু ওই যে খেলাম এইটা ফ্রেশ হয়ে নিছি, একবারে গোসল করে শান্তি পাচ্ছি। ভাত খাইতে চলো সবাই। খাইতে চলেন। আব্বু আসো খাইতে চলো। এই তোমাদের এই ঘরে তো সেই বিশাল রুম, তো এই ঘরটা দেখি নাই। সবাই একটু ফ্রেশ হইতে হইতে ভালোই দেরি হয়ে গেল। সুন্দর যে লাগতেছে দেখো। কালকে সকালবেলা এই রিসোর্টের অরিজিনাল সৌন্দর্য ফুটে উঠবে, আমরা সবাই অবাক হয়ে যাব। এখন আমরা অনেক বড় জার্নি করে সবাই আদামরা, অনেক ডেট, ক্লান্ত। আব্বুর শরীর খুবই খারাপ, আসতে মন যাচ্ছে না। আমরা সবাই মানে আব্বু অসুস্থ হতে বল একটু কেমন জানি খারাপই লাগতেছে। রাতের ঘুম হলে দেখবেন পুরো আরো ভালো লাগবে। সাইফান কেমন লাগতেছে তোমার? গোসল করে গোসল ছাড়া সিদ্ধাতুলের কেমন লাগতেছে? সিদ্ধাতুল বলো, খালামার কি অবস্থা? আমি তো পছন্দ করি। যে সব থেকে অসুস্থ সে কোনোবারও বলে নাই যে একটু কষ্ট হচ্ছে। অভ্যাস আছে। একটু মানে সব জায়গায় জার্নির শক্তিটা থাকা লাগবে না? আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা। ঘুমটা তো সবার ভালো হয়েছে বাসে। সেই ঘুম হয়েছে। শিমু রাস্তায় 2-3 বার বমি করছে, এখন কি অবস্থা? ভালো লাগতেছে? মনেই হচ্ছে না এত দূর থেকে আসছি। আসলে তোমার এনার্জি আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। কষ্ট হচ্ছে না একটু? তুমি তো দেখতেছি সেন্ট মার্টিন আসি সুন্দর হয়ে গেছে। আমি ঢাকায় এসে ভালো হয়ে গেছি না খালামা? কিন্তু শিল্পী খালামাকে খারাপ দেখা যাচ্ছে, অনেক মনে হচ্ছে রুগী একদম না, ক্লান্ত লাগতেছে পুরা। আমরা শুকা গেছি তো অনেকখানি, এই জন্য দেখলে মনে হয় ক্লান্ত। শুকা গেছি না, 4 কেজি ওজন কমছে। কালকের থেকে আম্মুকে আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। মনে হচ্ছে আমি এত জার্নি করছি 17 ঘন্টা 18 ঘন্টা। রাতের বেলা আমরা না সবাই ভালো মতন ঘুমাইছি, সকাল থেকে মনে হলো জার্নিটা হয়েছে। আমি খুব ভয় পাইছিলাম। এটা সবজি, এটা মিক্সড ভেজিটেবলস। শিল্পী আন্টির এটা হচ্ছে সুন্দরী ফিশ। বলে দেব সিদ্ধাতুল আর আমার। আচ্ছা, আর এটা হচ্ছে কোরাল ফিশ। আর রূপচাঁদা হচ্ছে ফ্রাই। আম্মু অলরেডি বলে দিচ্ছে আলু ভর্তা সেই পাতলা ডাল, আর এটা সবজি। এই রিসোর্টের শেফের হাতে রান্না নাকি অনেক মজা শুনছি এখন আজকে। হ্যাঁ আমি মজা, সেই মজা অলরেডি বলে দিচ্ছ সেই। এই আনকি প্লেট লাগবে। এই হলো রূপচাঁদা। বলছি দিচ্ছে তারা। আম্মুর খুব ইচ্ছা ছিল যে সেন্ট মার্টিনে এসে অরিজিনাল সি ফুড খাবে, একদম এখনই ভাজলো। তবে আপনারা যারা আসবেন যদি আগে থেকে বুকিং করেন তাহলে আপনাদেরকে আগের দিনেই মেনুটা বলে দিতে হবে কে কী খাবেন, তাহলে আপনারা খাবার পাবেন গরম গরম। না হলে আপনাদের কিন্তু 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে, বা জানি না কতক্ষণ, তাই না? গরম গরম পোলায়ের চালের ভাত, এই ভাতটা আমার খুব পছন্দ। আমারও খুব পছন্দ এই চালটা। আচ্ছা, এই চালটার বেস্ট পার্ট হচ্ছে এটা ছোট চাল আর খাইতে মজা লাগে। এই ভাত হচ্ছে ওই যে বাহাদুর সাহেব আসার দুবাইতে ভাত থাকতে হ্যাঁ হ্যাঁ, সব সাঁতর চালে ভাত। কে বলেছিল রে ইলিশ মাছের মধ্যে একটু ঘ্রাণ আছে মাছে? কথা সত্য। সত্য, সেই স্বাদ। আমি সবজি না কোরাল মাছ খাই দেখি। দেখ আমি ওই মাছ কি এটা? খাই নাই। রূপচাঁদা। রূপচাঁদা আমাকে আম্মু গল্প শুনে কৌশিক অর্ডার দিচ্ছে কক্সবাজার থেকে, আমি হবো না। রূপচাঁদা তো মজা। আমি যে খাই নাই মাছ। এই দেখো আমি খাই নাকি? ও খাইলাম। ভেরি গুড। ওরে মাছ তো ফ্রেশ মাছ। বাচ্চারা কই দাও আমারটা নাও। নিয়ে না নিজে। নাও সিদ্ধাতুল মাছ খাও। এটা কার? এটা কার? কামের। মানে ইলিশের মতন চড়া ঘ্রাণ না, মানে হালকা হালকা একটু মানে ইলিশের ভাব হয়তো একটু আছে। আচ্ছা, মাছটা খারাপ না, আমরা খাইতে পারবো। এই একটা জিনিস দেখো, রূপচাঁদা দেখো হাসতেছে। কোরাল কেমন শিমু? খুব মজা। খুব মজা। রূপচাঁদা ফ্রাইটা মজা আছে। খালামার সুন্দরী ফ্রাইটাও ভুনাটাও ভালো লাগলো। এখানে হাত ধোয়ার জায়গাটা আমার ভালো লাগছে। কড়াই সেই বুদ্ধি তো, বিশাল বড় কড়াই।
দেখছো কড়াই না করাই কেন আমি তো অবাক হয়েছি যে খালামা মনে হচ্ছে রান্না করতে আসতো নাকি সুন্দর ভালো লাগলো খালামা করাই আমু দেখেন সেই তো আমি তো ভাবছি রান্নার করাই মানে ডুবে সেই সুন্দর লাগতেছে না ও রাতের বেলা যদি কেউ অর্ডার দেয় বারবিকিউ তাহলে বারবিকিউ মাছেরও করে দেয় জীবনের প্রথম শিমু বলতেছে সমুদ্রের বালি পা দিল ও প্রথম আসছে রাতের বেলা কিছুই বুঝতেছি না, বাট দিনের বেলা ইনশাল্লাহ আমরা সবাই চমকে যাব। এই যে এখন সমুদ্রের ভেজা 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 বালি মনে হয় পানি এখানে আসছিল না আম্মু? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে এখন দূরে চলে গেছে মানে এটা হচ্ছে বেসিক্যালি যেটা বুঝতেছি আমি, সুন্দর সময় কাটানোর জন্য বেস্ট জায়গা এটা, নিরিবিলি নীরব। এই দেখো এই দেখো এই দেখো শামুক ঝিনুক সব দেখা যাচ্ছে। এটা কিন্তু জিন্দা থাকে শিমু। এদিকে ভিজা কিন্তু আর অনেক নাইস চাঁদ দেখেন সুবহানাল্লাহ। খালামা করতেছে এগুলোর মধ্যে পানি চুপচুপ করতেছে। মানে যারা গোসল করি এর মধ্যে ভিজা পানিতে শুয়েছিল। যেটা বুঝলাম বিচের পাশে পাশে ঘন ঘন রিসোর্ট আর কি। এই যে দেখা দেখা প্রবালের দেখা পাইলাম। পানি আছে, অনেক পানি। সুন্দর লাগতেছে আপনাদেরকে। সেই ক্যামেরাতে আসতেছে না কিন্তু বাস্তবে অনেক প্রবাল দেখা যাচ্ছে। অনেক অনেক সমুদ্রের পানি অনেক দূরে, আমরা এখনো পানি দেখতে পাচ্ছি না, খালি শব্দ শুনতেছি। শব্দ শুনতেছি কিন্তু পানি অনেক দূরে। সবাই ডিম সিদ্ধ খাবো আমরা, ভাল লাগতেছে জায়গাটা। তুমি কি জানি বলে বাসায় তোমার আম্মু সিদ্ধ করে রাখছে? তোমার বাসা কত দূর? কত দূর? এটা একটু বড় চালা হবে ওখানে তোমার বাসায় নিয়ে যেতে পারবা? হ্যাঁ নিতে হবে চালা এখন আর ঘুরতে পারবেন। এটা পশ্চিম বিচ মাছটা দেখতে পারবেন। ওর মাছ কি দেখো? মাছ এমন বিচ কিভাবে দেখবো? এখন মাছ বিক্রি করে তো এখন দেখতে পারবেন। ওখানে শামুকের ব্রেসলেট বিক্রি করতেছে আর সাইফানকে বলতে বিক্রি করতেছে শামুকের কি ব্রেসলেট। বলে কিভাবে বলে? 20 টাকা 20 টাকা দাম হচ্ছে 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 10 টাকা ডাক দিব। আমরা এখন একটু চা খাবো, চা বানাচ্ছে। আগে বলো তোমার নাম কি? তামিম ইকবাল। আরে সেই নাম। 20 টাকা 20 টাকা 20 টাকা তারপর 10 টাকা কোনটা? কিরে ভাই ক্যামেরা লজ্জা পাইস কেন রে তুই? তোমার দেশের বাড়ি কই? এটা কত? 20 টাকা? এটা কত? এটা কত? 50 এটা কত? এটা এটা 50 আর এটা 20 20 টাকা। উড়ি আল্লাহ কি জিনিস বানাইছো? 20 টাকার হেভি জিনিস বানাইছো তো। এই ছোট ভাই এটা কি গলায় পড়ে? ও দেখি তো তোমাকে একটু পড়া দেখি। দেখি দেখি তোমার কেমন লাগে দেখি। এটা সুন্দর। কে বানাইছে? তুমি বানাইছে? কে তুমি? বড় লোক তাহলে। ওর 4 বোনের বিয়ে হয়েছে, একটা মালয়েশিয়ায়। আর ভাই কয়টা তোমার? আমি একটা। সিদ্ধাতুল বলতেছে আমাদের থেকে বড় লোক। কে বড় লোক? ওর বোন না ও? চা খাইছো তোমরা? আর 15 মিনিট দেখি ওই ছেলেটাকে বলছি না ডিমের কথা, খারাপ দেখা যায়। ছেলেটা বাড়ি থেকে আনতে গেছে, আমাদের আধা ঘন্টা হয়ে গেছে এখনো আসে নাই। এটা কি ফার্মের ডিম? হ্যাঁ ফার্মের ডিম বলছি যা। ডিম কিসে আনো? বোতলে? না 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 ফার্মের দেব। ফার্মের দেব বড়গুলা দে। ঝাল কই ঝাল? কিভাবে বাঙ্গড়ে ভাই? সেই তো। তেঁতুলের চাটনি মাটনি আছে নাকি রে? না না ওই যে খাবেন। হ্যাঁ? তুমি না আনলে এর হবে। ভিতরে দিবা না? কিছু 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 মানুষ খাওয়ায়। নিচে নিচে ময়লা করো না বাবা। ও ঝাল, কিসের ঝাল এটা? ওই যে লবণ। আমরা বলি এটা বিট লবণ বলি। কে বানাইছে ঝালটা? ওটা আমি বানাই তুমি নিজে বানাও? পড়ালেখা করো না? করি আর দোকানে পড়ি এখন করি না। দোকানে? করি না। দোকানে পড়ো না? না 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 দোকানে আমি কাজ করি। তোমার কথা, তুমি পড়ালেখা করো? হ্যাঁ করি আর দোকানে পড়ি আমি। হেফজখানায়? তুমি এত দ্রুত কথা বলে আমি বুঝতে পারি না। আমি আর দোকানে আচ্ছা তুমি একটা গান শোনাবা তোমাদের এখানকার? গান শোনাবো। মন বসে না এটা শোনাবো। হ্যাঁ? মন বসে না? এখনই শোনো। আচ্ছা এখন না আগে ডিম খাই। শোনো, আগে বলো এটা কি অনেক ঝাল? এই বাবু খাইতে পারবে? খাইতে পারবে ও। আচ্ছা বাবুকে দাও তো, কি পারে নাকি? দুই বাবু খাও তো। এই বাবা তুমি যেখানে খোসা ফেলালে বকা দিবে না? কিছু বলবো না। আরে ভাই ও তুলে ফেলবে একটু পরে না? এটা তো যায় না। তুলতে হবে না? এরকম মেরে মাটি খাই নিবে এটা? ও রে, আই দেখা দাও। I want to try this egg. কে ফার্স্ট হয়? দিলাই বলা বারকাতুল্লাহ। সাইফান কে ফার্স্ট হয়? এবার আমার দামে ছুটিটা দাঁড়াও। ও সেই ইজ ইট স্পাইসি? কি সমুদ্রের পাড়ে ডিম কি বেশি স্বাদ? Not that spicy.
সমান করে কাটো। Is it different or same? যে বাচ্চা ডিম খায় না সেই বাচ্চা ডিম খাচ্ছে। সিদ্ধ ডিম, মজার ডিম। আম্মুকে চাদরটা খুব মানাইছে না? আপনি অন্ধকারেও চকচক করতেছেন চাদরের কারণে কিন্তু না? না, এটা তার নিজের স্কিনের কারণে। না না না, আমার এই মনে আনন্দ দিচ্ছে সেই কারণে। কিনছো? বাবারে। বাবারে সত্যিকারের কথা। মজার ডিম নিয়ে। কালকে গিটার তুই ডিম খাবি? দাঁড়া এক গান শোনা একটা, তারপর ডিম খাবো। এই বসে না শহরে, পিঠ পাথরের নগরে। জোরে জোরে, এত আস্তে গেলে হবে না। নগরে, তাই তো হইলাম আরে ওর সুরই নাই। তোর সুরই নাই তো। তামিম ইকবাল সুন্দর করে গাও। গাবে গাবে আগে আরে বিষ হাওয়াইলা মধু হয় ওই আরে বিষ হাওয়াইলা হুনারনে মধু হয় ভালোবাসা। তাই মহাবাইলা মধু হয় আরে মহাবাইলা কি হাওয়াইলা? বায়ন মানে কি? বায়ন মানে কি? বেগুন বেগুন। আরে বায়ন হাবাইলা মধু খাই বেগুন খাওয়াই দিছে। ও হলো কথা দিয়েছে ডিম খায় হলো গান শোনাবে। এটা হলো এই সাগর বাড়ি গাইতে হবে। ও ডিমটা পায় যে খুশি হয়েছে। দেখেন তোমার নাম কি? রহমান বললা? আনিসুর রহমান। আনিসুর। ফেলে দিবি না? আমার নাম বলো। তামিম ইকবাল। তোমার বাবার নাম কি? তামিম? আমার বাবার নাম ভুলে গেছো? সত্যি ভুলে গেছো? আয় বাবার নাম বলো। আরে ডিম চলে আয়। আনিসুর রহমান, তুমি কি এমনি ডিম খাও? দিনে একটাও খাওয়া হয় না? না, ডিম কিনে বিক্রি করিস না? বিক্রি করে। হ্যাঁ, লাভ নেই। কয় টাকা লাভ হয় রে? সব এখানে ব্যবসার খবর শোনাচ্ছে তো বসে। সারাদিনে 500 টাকা হয়? 200? আমি এখানে 200 টাকা পাইছি। 200 টাকা কি করলা? এখানে 100 টাকা, আপু এখানে 100 টাকা। কে দিল? কেউ gift দিছে। একটা কাস্টমার ওকে দিছে 200 টাকা। দেখো না মশলা দিচ্ছে কি, দেখো না। মশলা এরা সব খায়। আমারে মনে বসে না চহরে, এটা পাতলের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগরে পারে আইসা আমারে মাতাল মাতাল লাগে। মাতাল যদি পাইতা এই সাগরে পারে, জিনুক মালা গাইতা গাইতা দিতাম তোরে। আমারে মনে বসে না চহরে, পাতলের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগরে পারে আইসা আমারে মাতাল মাতাল লাগে। এই জিন্দেগিয়া মনটি ধরে, সুরে মনটি ধরে। মাতাল যদি পাইতা এই সাগরের পারে, জিনুক মালা গাইতা গাইতা দিতাম তোরে। আমারে মনে বসে না শহরে, ঈদ বছরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগরে পারে আইসা আমারে মাতাল মাতাল লাগে। মাতাল যদি পাইতা এই সাগরের পারে, জিনুক মালা গাইতা গাইতা দিতাম তোরে। আমারে মনে বসে না শহরে, ঈদ বছরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমি একটা পাগল মানুষ, নাই গাড়ি বাড়ি, তোমার লাগে সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি। মনে চাইলে আই বাড়ি বা বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আই বাড়ি বা বন্ধু আমার বাড়ি। আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা। আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ, টাটা। যারা এতক্ষণ ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। আর আমরা যে রিসোর্টে আসি প্লাস আমরা সেন্ট মার্টিন আমাদের ট্যুর যে অর্গানাইজ করে দিয়েছে যে ভাইয়াটা, তার সব ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। আল্লাহ হাফেজ, বিদায়। সিদ্ধাতুল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর ভাবে থাকবেন। বাই বাই, সেন্ট মার্টিন থেকে বিদায়। বাই 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 বাই। হ্যাঁ, আম্মু করছে সেন্ট মার্টিন থেকে। আল্লাহ হাফেজ। আমার না সত্যি কথা বিশ্বাসই হচ্ছে না সেন্ট মার্টিনে আসছি, কেমন যেন লাগতেছে। আমরা কি চলে যাচ্ছি? না, বিদায়। মানে প্রথম বিদায় সেন্ট মার্টিন থেকে। সেন্ট মার্টিন থেকে বিদায় দিচ্ছ না? না, তুমি বিদায় দিয়ে দাও। বাই বাই, আল্লাহ হাফেজ। এর চেয়ে পিওর বাতাস পাওয়া যাবে না। ন্যাচারাল একদম, আকাশ ভরা তারা চাঁদ সবই আছে। তো সুন্দর পরিবেশটা, মানে রুমে যাইতেই মন চাচ্ছে না, এখানেই সারা রাত থাকতে মন চাচ্ছে। এখানে কাঁকড়া ধরে নিয়ে আসলো সাইফা, দেখো কত কাঁকড়া ধরছে। এগুলো কি করবা? ওলা বারবিকিউ খাবা? ফ্রাই। আচ্ছা কিভাবে ধরলা একটু বলো না। কেমন লাগে চিংড়ি মাছের মতো? কিভাবে ধরলা? এই যা দেয়া হাত দিয়া। আর পানি এখন কত দূর? অনেক দূর। পানি কি সকালে এই পর্যন্ত আসে, একদম ভরে যায়? একদম আমাদের রিসোর্টের সামনে। এই রিসোর্টের সামনেই?
বারবিকিউ দেখতেছি। এটা হলো কালো চান্দা, মানে রূপচান্দার ভাই ভাই গল্প শোনাইলো। আমরা ইনশাল্লাহ কালকে খাবো, কারণ হচ্ছে আজকে অর্ডার দিলে আর সম্ভব না, আর আমরা রাতের খাবার কিছুক্ষণ আগেই খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প শেয়ার করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভিডিওটা শুরু। My guiding light, you are my everything, you are Muhammad.